তো এই যে রানার নাইট রাইডার বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকটা প্রবলেম হচ্ছে যে পিক আপ যদি দেয় তাহলে স্টার্ট টাস করে বন্ধ হয়ে যায় এবং পিক আপটা বুম 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 করে, এবং বাইকটা যখন চালানো হয় তখন আসলে বাইকটা নক করে বা ধাক্কা দিয়ে দিয়ে চলে। চাবিটা অন করে একটু আপনাদেরকে দেখাই, আমি একটু স্টার্ট দিব। এই যে দেখুন, খেয়াল করবেন, স্টার্ট কিন্তু হয়, স্লো আরপিএমে স্টার্টে থাকে, বাইকটা স্টার্ট হয়, স্টার্টে কিন্তু কোনো সমস্যা নেই, স্টার্ট হয়। বাট যখনই পিক আপ দেওয়া হয় তখনই আরপিএমটা নিতেছে না, পিক আপটা উঠতেছে না বা নক করতেছে, ধাক্কা দিতেছে, বন্ধ হয়ে যায়। দেখুন সাউন্ডটা শুনুন, খেয়াল করুন ভালোভাবে। দেখুন আমি আবারও স্টার্ট দিব, আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, আমি আপনাদেরকে প্রবলেমটা একটু ভালোভাবে দেখাই। এই যে দেখুন সেলফ দিলাম, স্টার্টে থাকে বাট পিক আপ দিলে বন্ধ হয়ে যায়। এই যে দেখুন, এবং পিক আপটা নিতেছে না, এই যে দেখুন পিক আপটা উঠতেছে না, হ্যাঁ নক করে ধাক্কা দিয়ে 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 ধাক্কা দিয়ে দিয়ে চলতেছে, মনে হচ্ছে যে তেল পাচ্ছে না, এইরকম একটা সমস্যা। হ্যাঁ এই যে দেখুন আবার স্টার্ট দিব, তেল পাচ্ছে না, এইরকম একটা সমস্যা কিন্তু এই বাইকটাতে দেখা দিয়েছে। এখন কথা হচ্ছে সমস্যাটা কেন আসতেছে, কোথা থেকে আসতেছে সেটাই আপনাকে দেখাবো। প্রথমে তেলের ট্যাঙ্কটা খুলে দেখব যে বাইকটাতে আসলে তেল আছে কিনা। এই ধরনের সমস্যা আমরা অনেক সময় পেয়েছি যে ট্যাঙ্কে তেল থাকে না। তো প্রথমে আমরা এটা আমাদের চেক করতেই হবে, এটা আমাদের দায়িত্ব চেক করা। দেখবো যে তেল আছে কিনা, পর্যাপ্ত পরিমাণ তেল আছে কিনা। দেখুন ট্যাঙ্ক কিন্তু খালি, ঝাঁকি দিয়ে দেখলাম, এই যে দেখুন ভিতরে তেল আছে, যতটুকু তেল আছে তার মানে তেলের প্রবলেম না, তেল এখানে আছে। তারপরেও আমি আপনাদেরকে কনফার্ম করে আরেকটু দেখিয়ে দিচ্ছি। তেলের যে পাইপ থাকে এই পাইপটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। পাইপটা যখন খুলবো, এই যে দেখুন লকটা খুলে পাইপটাকে টান দিয়ে যে বের করলাম, এই যে দেখুন তেল পড়তেছে, এই যে দেখুন তেল পড়তেছে। দেখুন আবারও আপনাদেরকে দেখাচ্ছি, আবারও দেখুন, এই যে দেখুন পাইপটাকে খুলে দিলাম, এই যে দেখুন তেল কিন্তু আসতেছে, যেভাবে তেল আসতেছে স্টার্ট হওয়ার কথা। তাহলে তেলের কিন্তু কোনো সমস্যা নেই, আমাদের তেল কিন্তু ঠিকঠাকভাবে আসতেছে। তো ঠিক অপোজিট পাশ থেকে এখন আপনাদেরকে দেখাবো আমি কি করতে হবে, কি করব আমরা। দেখুন এই ধরনের সমস্যা হলে বাইকটা একটু খেয়াল করে দেখুন, সম্পূর্ণ বাইকটাই কিন্তু ভিজে আছে, এই যে দেখুন সম্পূর্ণ বাইকটা কিন্তু ভিজে, এই যে দেখুন বৃষ্টিতে ভিজেছে। বা ওয়াশ করালেও এই ধরনের সমস্যা হয়। যে কার্বোরেটর দেখতে পাচ্ছেন, এটাতে এই নিচের ড্রেনারটাকে খুলবো, খুলে টপের তেলটাকে আমরা ফেলে দিব। বৃষ্টি হলে বা ওয়াশ করলে পানি চলে যায় কার্বোরেটরে, সেই কার্বোরেটরে এই যে দেখুন নিচের ড্রেনারের টপ এটা খুলবো, এই যে এটা খুলে নিচের থেকে তেলটাকে আমরা ফেলে দিব, টপের তেলটাকে ফেলে দিব। তবে অবশ্যই তেলের চাবিটা অফ করে নেবেন, সম্পূর্ণ তেলটাকে ফেলে দিবেন, এরপরে তেলের চাবিটা ছেড়ে দিয়ে আবার এই যে ড্রেনারটা সেটাকে টাইট দিয়ে দিবেন। দেখুন তেল পড়তেছে এবং পানি আছে, কার্বোরেটরে পানি চলে গিয়েছিল। এই ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই এই কার্বোরেটরে যেহেতু স্টার্টে থাকে আমার বাইকটি, কারেন্টের সমস্যা নেই, পিক আপ নিতেছে না বা নক করতেছে। দেখুন সম্পূর্ণ তেলটাকে ফেলে দিলাম, এখন আমরা তেলটাকে ছেড়ে দিব, তেলের চাবিটাকে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে যে ড্রেনারটা আমরা খুলেছি, দেখুন ময়লা তেল সম্পূর্ণ সব ফেলে দিয়েছে, পানি সহকারে যে ছিল। এখন যে তেলের চাবিটা আছে এটাকে ছেড়ে দিব, এই যে দেখুন তেলের চাবিটাকে আমি রিজার্ভে দিয়ে দিলাম, তেলের চাবিটাকে ছেড়ে দিলাম। এখন আমি অপোজিট পাশ থেকে যে কার্বোরেটরের টপের যে নাটটা লুজ দিয়েছিলাম সেটাকে এখন এই যে টাইট দিয়ে দিব, এই যে দেখুন টাইট দিয়ে দিলাম। এই যে দেখুন নিচের থেকে তেল পড়াটা বন্ধ হয়ে গেছে, টাইট দিয়ে দিয়েছি, এখন আর তেল পড়বে না। তবে এখন আমি স্টার্ট দিব, এই যে দেখুন একটু অপেক্ষা করে যে স্টার্ট দিব, দেখুন স্টার্টটা হয়ে যাবে বাইকটাতে। যেই প্রবলেমটা ছিল সেটা, যে সমস্যাটা ছিল সেটা কিন্তু অলরেডি সমস্যার সমাধান হয়ে গেছে। দেখুন বাইকটা কিন্তু এখন সম্পূর্ণ পিক আপ নিতেছে, আরপিএম উঠতেছে, যে ধাক্কা দিত বা নক করতো এই সমস্যাটা কিন্তু এখন আর নেই। এই যে যদি কখনো এই ধরনের সমস্যা হয় আপনাদের বাইকে, বৃষ্টিতে ভিজলে বা ওয়াশ করানোর পরে, তাহলে অবশ্যই টপের নাটটাকে খুলে তেলটাকে ফেলে দিবেন, তাহলে বাইকটা ঠিক হয়ে যাবে। আবারও দেখাচ্ছি, এই যে দেখুন সম্পূর্ণ এই যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন সমস্যার সমাধান কিন্তু হয়ে গেছে। যখন এই ধরনের সমস্যা আপনাদের বাইকে হয় তাহলে অবশ্যই টপের তেলটাকে ফেলে দিবেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এটাই ছিল মূলত আপনাদের সাথে আজকে শেয়ার করা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।